একদম দোকানের মতো পারফেক্ট পেঁয়াজি বাড়িতে আপনারা কিভাবে তৈরি করবেন তার একটি সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে পেঁয়াজি যদি আপনারা তৈরি করেন একদম দোকানের মতো পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তাহলে আসুন জেনে নিয়ে যে কীভাবে আমরা রেসিপিটা তৈরি করব। এর জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি আমি লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একে একে গুঁড়ো মশলা, যেমন এখানে আমি প্রথমে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ। এখানে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, যে কোনো শুকনো চালের গুঁড়ো আপনারা নিতে পারেন। আমি এখানে 2 চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ। তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অর্ধেক চামচ, আধা চামচ, আর দিলাম লঙ্কার গুঁড়ো আধা চামচ। এরপরে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসনটা আমি 4 চামচ নিয়েছি। আপনারা যে পরিমাণে চালের গুঁড়োটা নেবেন তার ডবল সবসময় বেসনটা নেবেন। নিয়ে সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটা থেকে অনেকটা পরিমাণে জল বেরোয়, তাই এখানে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। তো আপনারা যদি একটু শুকনো শুকনো আপনাদের মনে হয় সেক্ষেত্রে অল্প করে আপনারা জলটা অ্যাড করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার একটু শক্ত শক্ত মনে হচ্ছিলো, ওই জন্য সামান্য আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ আপনারা যখন মাখাবেন তখনই একটা সুন্দর ঘ্রাণ বেরোবে, স্মেলটা খুব সুন্দর আসবে। আমার কিন্তু মাখানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে গরম তেলের মধ্যে একে একে সমস্ত পেঁয়াজিগুলোকে আমি ছোটো ছোটো আকারে দিয়ে দিচ্ছি। না এইভাবেই কিন্তু আমার পেঁয়াজি ভাজা হয়ে যাচ্ছে না, এরপরে মেন যে ট্রিক্সটা এরপরেই কিন্তু আছে। তো এর জন্য আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আমি এক সাইডটা হালকা করে লাল হয়ে যাওয়ার পরে ভেজে নিলাম, তারপর আমি উল্টো পিঠটাও কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন 2 সাইডটা অল্প অল্প করে যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজিগুলো এখন 100% ভাজা হয়নি, তারপরে আমি অন্যভাবেও বাকিগুলোও আমি দিয়ে দিলাম। এরপরে মেন জিনিস যেটা, পেঁয়াজিগুলোকে আপনারা এরকম গ্লাসের পেছনে করে বলুন বা হাতে করে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেবেন। এইটাই হলো মেন পারফেক্ট পেঁয়াজির ট্রিক্স। এরপরে আপনারা ওই পেঁয়াজিগুলোকে আবার গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন। এইভাবে ভেজে নিলে দেখবেন আপনাদের পেঁয়াজি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, ভিতরে একটুকুনো নরমও থাকবে না, আর খেতেও কিন্তু খুব ক্রিস্পি হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ থেকে পর্যন্ত দেখার জন্য।